8টা বাইক নিয়ে গিয়েছিলাম কেওক্রাডং সুংসাং পাড়া। এত সুন্দর একটা ওয়েদার পাবো কখনো কল্পনাও করিনি। মাঝখানে এসে বান্দরবন সদরে একদিনের একটা ব্রেক দেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের মিশন হচ্ছে বান্দরবন সদর থেকে সোজা কেওক্রাডং সুংসাং পাড়া। আর সেখানে যেতে হলে অনেক নিয়ম কারণ আছে, সেগুলো মেনে আপনাকে যেতে হবে। যাওয়ার সময় রাস্তায় আমাদের সাথে অনেক কিছু হয়েছে, জানা অজানা সবকিছু আমাদের এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব। সবার আগে আমাদের রুম চেক আউট করি, তারপর আমাদের বাইকে ব্যাগ বেঁধে আমাদের বাইকগুলোকে লাইন আপ করি, তারপর কিছু ফটোশুট অ্যান্ড ভিডিও ক্লিপ করে নেই। গাইস, ফাইনালি আমরা বান্দরবনকে টাটা বাই বাই বলে আমাদের যাত্রা শুরু করি। বান্দরবন ঘুরতে আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা হচ্ছে একটু পরপর চেকপোস্ট থাকবে, আর বেশি করে এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন। বাইকের পেপারস অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স সবকিছু আপডেট থাকতে হবে, না হলে প্রত্যেকটা চেকপোস্টে আপনি হ্যাসেলে পড়বেন। অনেকটা পথ রাইড করে আমরা ছোট্ট একটা ব্রেক দেই। এই জায়গাটায় পাহাড়ি নানা ধরনের ফল পাওয়া যায় অ্যান্ড আমরা এগুলো একটা একটা করে টেস্ট করি। অনেকেই বলে মন খারাপের একমাত্র ঔষধ নাকি পাহাড়। এর জন্য আমার যখনই মন খারাপ হয় আমি সোজা পাহাড়ে চলে আসি। গাইস, আমরা যেহেতু সুংসাং পাড়া যাব, তাই আমরা ওয়াই জংশনের আগে একটা ব্রেক দিয়ে দিয়ে অ্যান্ড এখানে কিছু ফটোশুট অ্যান্ড ভিডিও করে নেই। এই প্লেসটা থেকে নিচের ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মনে হয় নিচে সব দুঃখ কষ্ট রেখে আসছি। পাহাড় সবসময় আমাকে একটা কথা শেখায়, পথ যত কঠিন দৃশ্য তত সুন্দর। যাই হোক গাইস, এই প্লেসটা অনেকটা বেশি সুন্দর ছিল, এর জন্য আমরা এখানে কিছু ফটোশুট করে দেন আমরা আবার রওনা হই। আবারও রাইড শুরু করি। চেকপোস্ট পাড়ি দিয়ে আমরা চলে আসছি রুমা উপজেলায়। এই জায়গায় অসাধারণ একটা ভিউ পাইছি, যেটা আমাদেরকে মুগ্ধ করে। মাঝে মাঝে এই দৃশ্যগুলো দেখে ভাবি আসলে কি এটা বাংলাদেশ নাকি বাহিরে কোনো কান্ট্রি। আমি চিৎকার করে শুধু আমার বন্ধুদের বলছিলাম, হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ আর এটাই আমাদের বান্দরবন। সত্যি কথা বলতে আপনি বান্দরবন না আসলে কখনোই বুঝতে পারবেন না প্রকৃতি আসলে কতটা সুন্দর। আমরা ফটোশুট এন্ড ভিডিও করতে করতে আল্লাহর রহমত চলে আসলো। মানে আমরা যেটার জন্য বান্দরবনে এসেছি। গাইস, বৃষ্টি আসার পর এত সুন্দর হয়েছে, মানে চিত্রটা পাল্টে গেছে। এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে বন্ধুদের সাথে সময় কাটানো, বন্ধুদের সাথে রাইড করা, আসলে এটা সবার কপালে থাকে না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এত বৃষ্টির মধ্যে আমাদেরকে সুস্থভাবে রাইড করা তৌফিক দেওয়ার জন্য। আসলে বৃষ্টির তীব্রতা অনেক বেশি ছিল। এত বৃষ্টির মধ্যেও আমরা বন্ধুদের সাথে অনেকটা ভালো মুহূর্ত উপভোগ করেছি, যা আমাদের সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। গাইস, অবশেষে আমরা চলে আসছি রুমা উপজেলায়। এই জায়গার আবহাওয়াটা অনেক সুন্দর, এখানে কিছু পিক তুলবো এন্ড ভিডিও করব। গাইস, আমরা যত পাহাড়ের ভিতরে যাচ্ছি তত আমাদের বেশি ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে শহরের সব যান্ত্রিকতা ছেড়ে পাহাড়ের বুকে চলে আসছি। সত্যি বলতে এগুলা ছাড়া প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আলাদা একটা মজা। এই ভিডিওটা দেখে আপনার কি অনুভূতি হয়েছে, আর পাহাড়ে কবে আসছেন, কাকে সাথে নিয়ে আসছেন তাকেও মেনশন করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। গাইস, আমরা রাইড করতে করতে বগালেকার কাছাকাছি চলে আসছি এন্ড এটাকে বলা হয় বাংলার লাদাখ, যেখানে আসা প্রত্যেকটা বাইকারেরই স্বপ্ন। আমাদের সাথে কিছু বাইকার ছিল যারা এই জায়গায় প্রথম, তার জন্য ওরা প্রচুর পিক তুলছেন, ভিডিও করছে। ফাইনালি আমরা বগালেকে চলে আসছি। যাই হোক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।